বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগ সরকার তাকে হত্যার জন্যই গুম করেছিল। বিএনপি ক্ষমতায় এলে সব গুম খুনের বিচার হবে। কক্সবাজারের নিজ এলাকায় দ্বিতীয় দিনের গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন তিনি। আগামী সপ্তাহে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে বলে আশা প্রকাশ করেন এই বিএনপি নেতা। সকালে কক্সবাজারের পেকুয়ায় বাবা মার কবর জিয়ারতের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচারণা শুরু করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পরে শাকেরপাড় স্টেশনে ইউনিয়ন বিএনপি আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন। আওয়ামী লীগ সরকার তাকে গুম করে হত্যার চেষ্টা করেছিল বলে অভিযোগ করেন। শেখ হাসিনা আমাকে হত্যা করার জন্য গুম করেছিল। আল্লাহর দরবারে আমার হায়াত ছিল বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জীবিত রেখেছেন। ফ্যাসিবাদের নিপাত হয়েছে। এসে আওয়ামী বাদশাহী ফ্যাসিস্ট গোষ্ঠী দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। অবিচার অন্যায় হয়েছে, সমস্ত কিছুর বিচার হবে ইনশাআল্লাহ। দিনভর শিলকালী, বারোবাকিয়া ও রাজাকালী ইউনিয়নে গণসংযোগের পাশাপাশি নির্বাচনী পথসভায় দেয়া বক্তব্যে ধানের শীষে ভোট চান সালাউদ্দিন আহমেদ। আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ইনশাআল্লাহ আগামী সপ্তাহের মধ্যে ঘোষণা হতে পারে। যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বপ্রাপ্ত হয়, সরকার গঠন করে, তাহলে এই পেকুয়া চকরিয়া যত যা কিছু উন্নয়ন আছে ইনশাআল্লাহ ভরপুর উন্নয়ন হবে। এদিকে মহেশখালী কুতুবদিয়া নিয়ে গঠিত কক্সবাজার ২ আসনেও সালাউদ্দিন আহমেদকে মনোনয়ন দেওয়ার দাবিতে কালার মার ছড়াই সমাবেশ করেছে বিএনপি নেতাকর্মীরা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জামশেদ চৌধুরী, যমুনা নিউজ।